বন্ধুরা ক্যামেরাটা অন করলাম, দুটো কথা বলবো তোমাদের সঙ্গে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। তো বন্ধুরা, আমি একটুও ভালো নেই। অনেকে আমাকে জানতে চাইছো, তো সবাইকে কমেন্ট করে লিখে লিখে না এতটা সময় আমার নেই। এমন পরিস্থিতির মধ্যে যাচ্ছি, তোমাদের ভিডিওগুলো শুধু চালিয়ে রেখে দিচ্ছি, এভাবেই আছি তোমাদের পাশে। সেটা ভিডিওর ব্যাপারে বলছি না। যারা জানতে চাইছো, অনেকে কমেন্টে অনেককে আমি লিখে এসেছি তো, যে তোমাদের কাকু বা আঙ্কেল বা মেসো ভালো নেই, তোমরা সবাই জানতে চাইছো, তার জন্য ক্যামেরাটা অন করলাম। লিখে বলতে পারছি না। তো কি হয়েছে বলো তো, ঘরের মধ্যে জল ঢুকেছিল, তোমরা সবাই দেখেছিলে। এত নোংরা নালা নর্দমার জল, ঘরদোর দিয়ে সেই গন্ধ, সেটাতে যে একটা ঘেন্না এসে গেছে, সেই ঘেন্নাটা এখনো যাচ্ছে না। তার মধ্যে তোমাদের দাদাভাই কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছে। এক তো ওটার গন্ধ আছে, আর তোমাদের দাদাভাই দুদিন থেকে খুব পরিশ্রম হয়েছিল আর কি। সবসময় বলি এত পরিশ্রম, কিন্তু তার থেকেও 3 গুণ বেশি হয়েছে। সকালবেলা ডিউটি গিয়েছে, আর সারাটা দিন এত গরম, এত গরমের মধ্যে বাইরেই ছিল, আর খাওয়া দাওয়া নেই। তোমাদেরকে এর আগে অনেক ভিডিওতে বলেছি গেটগুলো মেনটেন করতে হয় তোমাদের দাদা ভাইয়ের। তো কতগুলো গেট আছে একদম জঙ্গলের ভেতরে। যারা আলিপুরদুয়ারের আশেপাশে থাকো বা যারা অন্য জায়গা থেকে ঘুরতে এসছো, শিলিগুড়ির থেকে জংশন আসার যে রেলপথটা, সেই পথটা তোমরা জানো। শিলিগুড়ি ছাড়ার পর থেকে জংশন পর্যন্ত কতখানি জঙ্গলের পথ তোমরা ভালো করেই জানো, আর লোকাল লোকরা তো ভালো করেই জানো। সেই জঙ্গলের মাঝে মাঝে একদম গেটগুলো আছে, সেই গেটগুলো কিন্তু মেনটেন করতে হয়। তো সেখানে এত রোদ গরমে মেনটেন করতে গিয়ে তো আর ফট করে হয় না কাজটা, অনেক টাইম লেগে যায়, অনেক যন্ত্রপাতি লাগে। দূর দূরান্ত থেকে অফিস থেকে যন্ত্রপাতিগুলো যায়, তারপর চেঞ্জ করে তারপর আসে। তো এই করেই চলছিল। কি হয়েছে, তোমাদের দাদা ভাই ওখানে কাজ করতে করতে, রোদ গরমে বাইরে থাকলে বুঝতেই পারছো শরীরের কি পরিস্থিতি হয়। এবার কোনো খাওয়া নেই, দাওয়া নেই, তার মধ্যে বাইরের জল খেয়ে ফেলেছিল আর কি। তো বাইরের জল বলতে গেলে আমরা তো সবসময় কেনা জলই খাই, অভ্যেসে পরিণত আমরা, বলে না আমরা অভ্যেসের দাসী, তো এটাই আর কি। তো ওখানে সাধারণ কলের জল খেয়ে নিয়েছিল। তার ফলে কি হয়েছে জানো তো, তোমাদের দাদা ভাইয়ের ফুড পয়জনিং হয়ে গেছে। তো গত মঙ্গলবার দিন রাতের থেকে অবস্থা খুব স্থিতিশীল হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেছি, জানি না কি হবে, শুধু ঈশ্বরকে ডেকেছি, ঈশ্বরের সহায় ঠিক আছে। তো সারা রাত কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ফুড পয়জনিং এর জন্য মানে এমন পটি হচ্ছিল, কনস্ট্যান্ট পটি হচ্ছিল, সব নষ্ট করে দিচ্ছিল। লজ্জা শরম নেই রোগের কাছে। সত্যি কথা বললাম, রাতটা কোনো রকম ঈশ্বরকে ডেকে কাটিয়েছি। তো বুধবার সকালবেলা ছুটে এসেছি ডক্টরের কাছে, ডক্টর দেখাতে। তো ছুটে এসে আসার তো কোনো মানে ছুটে আসার আমাদের কোনো পরিস্থিতি নেই। মরে গেলে মরে যাও, জবটাই এরকম। অনেক কিছু ফর্মালিটি করতে হয়, সম্পূর্ণ ফর্মালিটি করে আস্তে আস্তে 11টা বেজে গেছে। এসে কিন্তু আমার বাড়ি যেখানে, ওখানে তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি, ওখানে ভালো ফ্যাসিলিটি কিছু নেই। আমি একা নয়, ওখানে যত বাসিন্দা আছে সবাই কিন্তু আমার বাড়ি যেখানে, ওখানকারই সব কিছু উপরে ডিপেন্ডেন্ট করে। তো আমিও সেরকমটাই। তাই ডক্টর তো দেখাতে এসছি, কিন্তু 11টার সময় এসে 1টা পর্যন্ত বসে আছি, কোনো ডক্টরের পাত্তা নেই। আর ওরকম ফুড পয়জনিং হয়েছে, কনস্ট্যান্ট পটি হচ্ছে, মানুষটার কি পরিস্থিতি তোমরা একটু ভেবে নাও। যাই হোক, আর কিছুতেই কিছু করতে পারছিলাম না। আর তোমাদের দাদা ভাইয়েরও দোষ আছে, মেনিয়া রোগ আছে। সে যে ডাক্তারকে সবসময় দেখায় তাকেই দেখাবে, অন্য ডাক্তারকে দেখাবে না। এবার সেই ডাক্তারের কোনো টিকিট লাগাল পাচ্ছিলাম না, বসেছিলাম। তারপরে 1টা যখন বাজে, আমারও খিদে পেয়েছে, বড্ড ক্লান্ত হয়ে গেছি। আর 2-3 দিন রাত যাবো সেই জল ঢোকার থেকে ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই। তো তোমাদের দাদাভাইকে নিয়ে বাড়িতে চলে এসেছি। বললাম বাড়িতে চলো একটু ফ্রেশ হয়ে নিই। এসে ওকে স্নান টান করিয়ে কোনো রকম একটু রুটি বানিয়ে খাইয়ে আবার কিন্তু নিয়ে চলে গেছি। আবার সেই ডক্টরটায় 4টের থেকে বসার কথা, 6:30টায় বসেছে ডক্টর। দেখিয়ে ওষুধপত্র নিয়ে কাল রাত 10টায় আমি ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে ওষুধপত্র দিয়েছি। এখন একটু ভালো আছে তোমাদের দাদা ভাই। তো তোমাদেরকে অনেককে ভিডিও চালিয়ে আমি কমেন্টে বলেছিলাম বলে তোমরা জানতে চাইছো ভালোবাসা দিয়ে। সবাইকে তো কমেন্ট করে বলে দেওয়া সম্ভব নয়, তাই একটু আমি ভাবলাম ভিডিও করে বলে দিই। তো এই পরিস্থিতিতে আছি, এখন বাড়িতে আছি, দেখা যাক কি হয়। ওই যে চাকরির তো ঝামেলা রয়েইছে, 2 দিনের জন্য আর কি। তখনই বলছিল, যখন গতকাল বলেছিল ডক্টর দেখাতে যাবে, তখনই বলছিল এখন হবে না, হ্যান না তেন না। ওগুলো বলে লাভ নেই তোমাদেরকে, তোমরা বুঝবে না, তোমরা বলবে রোগের সাথে কি আছে। তো এরকমই করে আর কি।
যাই হোক, পরে অনেক কিছু বলার পর বললো ঠিক আছে তুমি অ্যাপ্লিকেশন ফেলে চলে যাও। অ্যাপ্লিকেশন ফেলে চলে এসেছি 2 দিনের জন্য। তো দেখা যাক কি হয় না হয়, পরে সবটাই তোমাদেরকে জানাবো। তো এই পরিস্থিতিতে আছি। তোমরা সবাই বলবে দিদিভাই মুখ শুকিয়ে গেছে, বিশেষ করে আমার মেয়েরা বলবে। তো মনের জোর হারাবো না আমি, মুখ শুকিয়ে গেছে, মুখ একদিন ভরে উঠবে। খাওয়া দাওয়া কিছু নেই, পরিশ্রম হচ্ছে, তার জন্য মুখটা শুকিয়ে গেছে। তোমাদেরকে বলেছিলাম জল দিয়ে কেরোসিন পেট্রোলের গন্ধ আসছে, আমাদের যে ট্যাঙ্কির সাপ্লাইয়ের জলটা যেটা দিয়ে আমরা রান্না বান্না করি, তার জন্য ওরকম হয়েছে। তখন বাড়ি এসছি, 2 দিন থাকি, দেখা যাক। খাওয়া দাওয়া ঠিক মতো করলে আশা করি সবটাই ঠিক হয়ে যাবে। তো এই কথাটা বলার জন্যই তোমাদের সামনে এলাম। শরীরটা বড্ড ক্লান্ত, মনটা বলছে দরজা জানলা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকি নীরবে, কিন্তু তার তো উপায় নেই, পেটটাকে তো একটু দিতে হবে বলো। তো ভাবলাম চ্যানেলটাও একদম নষ্ট হয়ে গেছে আমার, জানো তো, একদম ভিউ নেই, কিছু নেই, ভালো লাগছে না। চ্যানেলের কথা ছাড়ো, মানুষ বেঁচে থাকলে সবটাই হবে, তাই না বলো? তো যাই হোক, তোমাদের সকলকে বলবো জীবনে যতই ঝড় আসুক না কেন, মনের যে জোরটা, সেই জোরটা কখনো হারাবে না। মনের জোর রেখো, ভয়কে জয় করে আমরা নিশ্চয়ই জিতবো। ভগবান এগুলো আমাদের পরীক্ষা নেয়। আশা করি আমি খারাপ সময় পেরিয়ে ভালো সময়ে পা রাখবো। হয়তো ভগবান ভালো সময় রেখেছে আমার জন্য, সেটারই অপেক্ষায় রইলাম। তো চলো, অনেক বকর বকর করে ফেললাম, কিছুই আর বলার নেই। সবার জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। আমার মেয়েরা তো আমাকে কোনো বড় তো মেসেজ করে যাচ্ছে, মা কেমন আছো, বাবা কেমন আছে। তো প্রত্যেকটা মেয়েকে বলছি, মা গো, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি সব সময় দিতে পারছি না। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো মা অনলাইন আছে, আমার নেটটা তোমরা ভালো করেই জানো, আমার নেটটা সারাদিনই অন থাকে, জানো তো, নেট অফ করতে ভুলে যাই। এর জন্য তোমাদের বাবা আমাকে অনেক বকাবকি করে, তো ভুলে যাই। যখন মোবাইলটা হাতে নিই তখন দেখেই কিন্তু তোমাদেরকে রিপ্লাইগুলো দিই। তো তোমরা কিন্তু আমাকে ভালোবেসেই খোঁজ খবর নিচ্ছ। আমি অনেক পূর্ণ করে তোমাদের সন্তানদেরকে পেয়েছি। আমি পরজন্মেও তোমাদেরকেই সন্তান রূপে পেতে চাই আমি। যদি আমি তোমাদেরকে পেটে ধরতে পারতাম তাহলে আরও ভালো হতো। ঈশ্বরকে বলবো, ঈশ্বর এই প্রত্যেকটা সন্তানকে আমার গর্ভে দিও। আমি যদি মানুষ রূপে জন্ম দিই, যত কটাই দাও না কেন দিও, আমি ঠিক ওদেরকে নিয়ে ভালো থাকবো। আর তোমাদের জন্যই আমি বেঁচে আছি, তোমাদের মুখগুলোই আমার ভাসে সবসময়। জানি আমার ইউটিউবের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসে, অনেক বোন আছে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে। আর যারা আমাকে মাসি আন্টি কাকিমা ডাকাও, তারা তো মেয়ের সমতুল্য, তোমরাও আমাকে ভালোবাসো। তো চলো, অনেক বকর বকর করে ফেললাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভয়কে জয় করে আমরা অবশ্যই জিতবো। যতই ঝড় আসুক না কেন, মনের জোর কখনোই হারাবে না। চলো, আজকের জন্য আমি এখান থেকেই বিদায় নিলাম। সবাই শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন ক্লান্তিটা কাটিয়ে সুস্থ হয়ে ফিরতে পারি। চলো, সবাইকে টাটা, বাই বাই।